হ্যালো হাই স্কুল 2025 কেমন আছো তোমরা সবাই? আমার একজন স্টুডেন্ট কমেন্ট করে জানিয়েছে ক্লাস 8-এর ফার্স্ট ইউনিটটা ট্রান্সলেট করে দেওয়ার জন্য বাংলায়। তো আমি আজকে ক্লাস 8-এর ইউনিট 1টা তোমাদেরকে পড়ে শোনাবো। ইউনিট 1-এ রয়েছে এ গ্লিমস অফ আওয়ার কালচার, আমাদের সংস্কৃতির এক ঝলক। এখানে আমরা কিছু বাদ্যযন্ত্র দেখতে পাচ্ছি, তার সাথে কিছু পিঠা এবং একটা নকশিকাঁথা। আর নিচে কি লেখা আছে, আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু। এই ইউনিটটা পড়ার পরে আমরা কি করতে সমর্থ হব? রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট থ্রু সাইলেন্ট রিডিং। নীরবে পড়ার মাধ্যমেও আমরা টেক্সটটা বুঝতে পারবো এবং কি করতে পারবো? ইনফার মিনিং ফ্রম কনটেক্সট, যে কনটেক্সটটা দেওয়া আছে তার ভিতরের অভ্যন্তরীণ যে মিনিং অর্থ সেটা বুঝতে পারবো। আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন, প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবো এবং উত্তর দিতে পারবো। রাইট আনসার্স টু কোয়েশ্চেন, এবং প্রশ্নের উত্তর লিখতে পারবো। রাইট শর্ট কম্পোজিশন, এর উপর ভিত্তি করে আমরা একটা ছোট্ট রচনাও লিখতে পারবো। লেসন 1 হচ্ছে পিপলস মিউজিক, মানে জনগণের সঙ্গীত বা লোকসঙ্গীত। এখানে 4টা স্ট্যাম্প দেওয়া আছে, যেখানে 5 টাকার। তার মধ্যে দেখা যাচ্ছে প্রথম স্ট্যাম্পটার লেখা আছে দোতারা, দ্বিতীয় স্ট্যাম্পে লেখা আছে একতারা, তৃতীয় স্ট্যাম্পে লেখা আছে সারিন্দা এবং 4 নম্বর স্ট্যাম্পে লেখা আছে এসরাজ। এগুলো সব হচ্ছে লোকসঙ্গীতের বাদ্যযন্ত্র। A set of 4 stamps used on 21 July 2011 on traditional musical instrument of Bangladesh. এই 4টা যে স্ট্যাম্প ইস্যু করা হয়েছে 2011 সালের 21 জুলাই, কিসের উপর ভিত্তি করে? আমাদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, বাংলাদেশের যে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র রয়েছে তার উপর ভিত্তি করে। আর এখানে কিছু কিওয়ার্ডস দেওয়া আছে। পিপলস মিউজিক, যা হচ্ছে লোকসঙ্গীত বা জনগণের সঙ্গীত। ওরাল ট্রেডিশন, মুখে মুখে যে চলে এসেছে ঐতিহ্যটা, সেটা যেটা কিনা লিখিত না, মৌখিক যে গানটা। সেলফ এক্সপ্রেশন, আত্মপ্রকাশ। ইনস্ট্রুমেন্ট, বাদ্যযন্ত্র এবং মাইগ্রেশন, মানুষ যখন এক দেশ থেকে অন্য দেশান্তর হয়ে যায় সেটা। ওয়ার্ক ইন পেয়ার, দলে দলে যে কাজটা বা জোড়ায় জোড়ায় যে কাজটা, সেটা হচ্ছে। নাম্বার 1-এ রয়েছে হোয়াট কাইন্ডস অফ মিউজিক ডু ইউ হিয়ার ইন ইউর ডেলি লাইফ। তোমাদের নিত্যদিন বা প্রতিদিনের জীবনে কোন ধরনের সঙ্গীত তোমরা শুনে থাকো? আর দে রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্রেডিশনস অর কালচার, এগুলোকে তোমাদের পারিবারিক ঐতিহ্য বা সংস্কৃতির সাথে সম্পর্কিত। হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জেস ওভার টাইম, তোমার কিভাবে মনে হয় যে সঙ্গীত বা গান আমাদের সময়ের সাথে পাল্টে যাচ্ছে? ডাজ ইট স্টে ইন দ্য সেম অর ডাজ ইট ইভলভ উইথ পিপলস লাইফস্টাইল, এটা কি মানুষের সাথে জীবনের সাথে একই রকম থাকে, নাকি মানুষের জীবনের সাথে তা পরিবর্তিত হয়ে যাচ্ছে, বিবর্তিত হয়ে যাচ্ছে? ক্যান ইউ থিঙ্ক অফ এ ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্ট ইউ হ্যাভ সিন অর হার্ড অ্যাবাউট, তুমি কি এমন কোনো ধরনের ঐতিহ্যবাহী বা আগের যে বাদ্যযন্ত্রগুলো সেগুলো দেখেছো অথবা শুনেছো? হোয়াট ম্যাটেরিয়ালস ডু ইউ থিঙ্ক দে আর মেড ফ্রম, আর কী ধরনের উপাদান ব্যবহার করে সেগুলো তৈরি করা হয়ে থাকে? Why might certain types of music become less common as people move from villages to cities? যেহেতু মানুষ গ্রাম থেকে শহরে চলে যাচ্ছে, তো কী ধরনের বাদ্যযন্ত্রের ব্যবহার কম হয়ে যাচ্ছে তোমার মনে হয়? এখানে একটা টেক্সট দেওয়া আছে, আমরা এই টেক্সটটা পড়ব। সেখানে লেখা আছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। টেক্সটটা পড়ো এবং নিচে যে প্রশ্ন দেওয়া আছে সেগুলো আনসার করো। আজকে শুধু আমরা টেক্সটটা পড়ব, তারপরে আগামীকালকে সেই প্রশ্নগুলো পড়ে সেগুলোর উত্তর দেব। পিপলস মিউজিক অলসো নোন অ্যাজ ফোক মিউজিক, এটা ফোক না, এখানে হবে ফোক, এলের উচ্চারণটা উজ্জ্ব থাকবে। পিপলস মিউজিক, জনগণের সঙ্গীত বা লোকসঙ্গীত, যেটা আমি আগেই বলেছি। আর অলসো নোন অ্যাজ ফোক মিউজিক, এটাকে লোকসঙ্গীত বলা হয়ে থাকে। কনসিস্টেন্স অফ টিউনস, লিরিক্স অ্যান্ড নলেজ পাসড ডাউন ওরালি ফ্রম জেনারেশন, তার মধ্যে কী কী রয়েছে? কনসিস্টেন্স অফ টিউনস, একটা নির্দিষ্ট বা বিশেষ ধরনের সুর, লিরিক্স হচ্ছে ছন্দ, অ্যান্ড নলেজ পাসড ডাউন ওরালি ফর জেনারেশন, এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের জন্য যে ধরনের আমরা জ্ঞান বা যে ধরনের কথাবার্তা আমরা বলে থাকি সেগুলি কিভাবে মৌখিকভাবে দেওয়া হয়ে থাকে বা বলা হয়ে থাকে এই গানগুলোতে। ওভার টাইম, সময়ের সাথে সাথে দিস মিউজিক হ্যাজ ইভলভড, সময়ের সাথে সাথে এই মিউজিক বা গানগুলো বিবর্তিত হয়ে গেছে। ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লিভ, ঠিক সেরকমভাবে যেরকমভাবে মানুষের জীবনধারা পাল্টে যাচ্ছে। আওয়ার এগ্রিকালচার, ফুড, ইকোলজি, আমাদের কৃষি, খাদ্য এবং বাস্তুশাস্ত্র, সিজনস, ঋতু অ্যান্ড রিচুয়ালস আর অল রিফ্লেক্টেড ইন দিস সংস, এই গানের মধ্যে আর কী কী প্রকাশিত হয়? তা হচ্ছে রিচুয়ালস, আমাদের যে ধর্ম বা বিভিন্ন যে অনুষ্ঠান সেগুলোকে রিচুয়ালস বলা হয়, সেগুলো আমাদের গানের মধ্যে দিয়ে প্রকাশ পায়। পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গাম্ভীরা, লালন গীতি,
পালা গান অ্যান্ড সংস অফ হাসন রাজা অল এম্বডি দ্য সেলফ এক্সপ্রেশন অফ দ্য পিপল। যেসব গানগুলোর নাম বলা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে হাসন রাজার গান। অল এম্বডি দ্য সেলফ এক্সপ্রেশন অফ দ্য পিপল, মানুষের যে আত্মপ্রকাশ সেগুলোর একটা মূর্ত ধারণা দেয় এই গানগুলা। অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জেস, যেরকমভাবে আমাদের প্রকৃতি বা ভূদৃশ্য পরিবর্তিত হয়ে যাচ্ছে, দ্য মিউজিক শিফটস টু, ঠিক সেরকমভাবে আমাদের গানগুলোও পরিবর্তিত হয়ে যাচ্ছে। ইন দ্য হিল ট্র্যাকস, পার্বত্য যে অঞ্চল বা এলাকাগুলি রয়েছে, ইউ এনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রোল বাট এক্সপ্রেসড ইন এ ডাইভার্স ল্যাঙ্গুয়েজ অফ দ্য এথনিক্যাল কমিউনিটিস। ওখানকার যে নৃতাত্ত্বিক সম্প্রদায় রয়েছে তাদের যে কথা বলার ধরন এবং তাদের যে কথা বলার সুর, সেটার অনুযায়ী আমাদের একই গান তাদের মাধ্যমে বা তাদের ভাষার মাধ্যমে একটুখানি বিবর্তন বা পরিবর্তন হয়ে যায়। দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ফর ফোক মিউজিক, যেসব বাদ্যযন্ত্রগুলো ব্যবহার করা হয়ে থাকে গানের জন্য, আর ক্রাফটেড ফ্রম ম্যাটেরিয়ালস ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস, আশেপাশে যে পরিবেশ বা প্রাকৃতিক জিনিসপত্র রয়েছে সেগুলো থেকে আমরা এই বাদ্যযন্ত্রগুলো বানানোর ম্যাটেরিয়ালস বা উপাদানগুলো নিয়ে থাকি। তার মধ্যে রয়েছে অ্যানিম্যাল স্কিন, মানে পশুর চামড়া, ব্যাম্বো, বাঁশ অ্যান্ড কালাবাঁশ আর কমন এক্সাম্পল। এই জিনিসগুলো হচ্ছে খুব সাধারণ একটা জিনিস যার থেকে আমরা বাদ্যযন্ত্র তৈরি করে থাকি। দ্য সাউন্ডস দে প্রডিউস আর ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড, আর যে সুন্দর একটা মৃদুমন্দ সুর তৈরি হয় তা একবারে মাটির সাথে মিশে যায়। দে কাম ফ্রম, ঠিক যেমন মনে হয় প্রকৃতি থেকে এসেছে এই সুরগুলা। অ্যাজ পিপল মাইগ্রেট টু সিটিজ অ্যান্ড ভিলেজেস ট্রান্সফর্ম, যেহেতু মানুষ শহরের দিকে শহরমুখী হচ্ছে, শহর অভিমুখী এবং গ্রামও পরিবর্তিত হয়ে যাচ্ছে, দিস ট্রেডিশনাল টিউনস আর স্লোলি ফেডিং, আমাদের যে এই ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বা সুরগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে কী হচ্ছে, হারিয়ে যাচ্ছে। হাউএভার ফোক মিউজিক স্টিল ফাইন্ডস ইটস প্লেস ইন মেইন স্ট্রিম ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবাম। তারপরেও লোকসঙ্গীত কিছু কিছু জায়গায় রয়েছে যেগুলো হচ্ছে আমাদের যে সিনেমা বা মুভিতে যেরকম থাকে, অ্যান্ড মিউজিক অ্যালবাম, কিছু কিছু পুরনো লোকসঙ্গীতের গান রয়েছে বা অ্যালবাম রয়েছে সেগুলোতে আমরা এই গানগুলো শুনে থাকি। দ্য ফলোয়িং আর ট্রান্সলেশনস অফ এ হাসন রাজা The following are translations of a Hasan Raja song and a Bhawaiya song featured in the film Ashia, directed by Fateh Lohani. এখানে একটা গান দেওয়া আছে যেটা হচ্ছে হাসান রাজার গান, অ্যান্ড ভাওয়াইয়া সং, একটা ভাওয়াইয়া গানও দেওয়া আছে যেটা কিনা একটা ফিল্ম বা ছবিতে বা সিনেমাতে দেওয়া হয়েছিল, তার নাম হচ্ছে আশিয়া, ডিরেক্টেড বাই ফাতেহ লোহানি। ফাতেহ লোহানি যে ডিরেক্টর বা পরিচালক, ওনার মাধ্যমে দেওয়া হয়েছিল গানটা। আর এখানে হচ্ছে সেই গানটার ইংলিশ ট্রান্সলেশন দেওয়া, এটা সবাই জানে, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালো না আমার। এই ছিল আমাদের আজকের ভিডিও। তোমাদের তার পরবর্তীতে যেই ক্লাস বা যেই ইউনিটের বাংলা ট্রান্সলেশন জানা দরকার সেটা আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে তারপরের চ্যাপ্টার বা ইউনিটটার ট্রান্সলেশন করে দেব।